হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড সেটটি নিয়ে এসেছি। তোমরা খুব ভালো করে দেখো, দেখলে ম্যাট্রিক্সটা কেমনভাবে করতে হয় তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি আর দেখতে থাকি ম্যাট্রিক্সকে। তো দেখো, আজকে আমরা কিছু প্রশ্নের মাধ্যমে ম্যাট্রিক্সকে বোঝার চেষ্টা করব। দেখো, এটি তোমাদের ক্লাসের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের থেকে প্রশ্নগুলি নেওয়া হয়েছে। তো তোমরা একটু দেখে নাও কেমন করে এগুলোকে সলভ করবে। দেখো, ফার্স্টে কী দেওয়া আছে যে ক্লাসিফাই দ্য ফলোইং ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সগুলো কী ক্লাসিফাই করা যাচ্ছে, এই ম্যাট্রিক্সগুলো কেমন, অর্থাৎ এদের অর্ডারটা কী সেটাকে আমাদের দেখতে হবে। তো অর্ডার দেখো কী আছে, যদি আমরা প্রথমটাকে সলভ করতে চাই তো এটা কী ধরনের ম্যাট্রিক্স হবে। দেখো, লিখবো আমরা যে ইট ইজ matrix of order 2 into 3। 2 into 3 কেন করলাম? আমরা আগের দিন বলেছিলাম যে আমার আগের ভিডিওটা দেখেছে তারা অবশ্যই জানবে যে আমরা প্রথমে কলাম তারপর রো এটাকে আমরা সবসময় ফলো করি। তো এখানে আমরা সেটাকে ফলো করছি। সেকেন্ডটা দেখো, এখানে কি দেওয়া আছে, এটাকে বলবো আমরা ইট ইজ ম্যাট্রিক্স অফ অর্ডার 3 into 1। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ইট ইজ ম্যাট্রিক্স অফ অর্ডার 0 2 into 3। দেখো, পরের প্রশ্ন কি বলা হয়েছে, ইফ আ ম্যাট্রিক্স হ্যাজ 8 এলিমেন্ট হোয়াট আর দ্য পসিবল অর্ডার ইট ক্যান হ্যাভ। অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের 8টি এলিমেন্ট থাকে তাহলে সেই অর্ডারটাকে আমরা কীভাবে লিখতে পারি। দেখো, এটাকে আমরা যদি অ্যান্সার সলভ করি তাহলে আমাদেরকে লিখতে হবে এটাই যে ইট ক্যান হ্যাভ কী কী অর্ডার হতে পারে। 1 into 8 অর্ডার হতে পারে, 8 into 1 অর্ডার হতে পারে, 2 into 4 হতে পারে, অ্যান্ড 4 into 2 হতে পারে। অর্থাৎ এখানে আমরা 4টে অর্ডার পেতে পারি। অর্থাৎ আমাদের এখানে 8টি এলিমেন্ট আছে, 8টি এলিমেন্টকে আমরা আলাদা করে 1 into 8 বা 8 into 1 বা 2 into 4 বা 4 into 2 এইভাবে অর্ডারভাবে আমরা সাজিয়ে দিতে পারি। দেখো, এবার যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নটি কী বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই ইফ ম্যাট্রিক্স দেওয়া হয়েছে, এখান থেকে এক্স আর ওয়াই ভ্যালুকে বের করব। তো দেখো, আমরা কী করব, আমরা দেখে নেব যে এখানে বলে দেওয়া হয়েছে 2x + y = 5 অ্যান্ড 3x - 2y = 4। আমরা কী করব, এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলবো, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলবো। এবার কী করব, আমরা দুটো ইকুয়েশানে আমরা ধরে নাও 1 নম্বর ইকুয়েশানে মাল্টিপ্লাই করবো কত দিয়ে, মাল্টিপ্লাই করবো 2 দিয়ে, আর 2 নম্বর ইকুয়েশানে মাল্টিপ্লাই করবো আমরা 1 দিয়ে। কেমন করে? আমাদেরকে লিখতে হবে মাল্টিপ্লাইং 1/2 and 2/1 we get, একটু কেটে যাচ্ছে, we get। তো যদি আমরা প্রথম ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ 2 2 = 4x + 2y = y + 2 = 2 5 = 10, নিচে 1 3 = 3x মাইনাস, সরি এখানে একটা 2 আসবে, 2y = 4। আমরা যদি এখানে সাইন চেঞ্জ করে দিই, বা সাইন চেঞ্জ না করলেও আমার হয়ে যাচ্ছে, কারণ এখানে +y - হয়ে আছে, আমরা এটাকে অ্যাড করছি, তাহলে সেক্ষেত্রে আমার দেখা যাবে এখানে 4x আর 3x অর্থাৎ 7x = 14। সো x = 14/7। আমরা যদি কাটি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x = 2। এবার এখানে এক্স এর ভ্যালু দিয়ে আমরা ওয়াইয়ের ভ্যালুকে ফাইন্ড করব। কেমন করে? আমরা লিখে নেব সাবস্টিটিউটিং the value
অফ এক্স ইন ইকুয়েশন 1। তো দেখো এখানে ইকুয়েশন 1 আমার কী বলা হয়েছিল? 2x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। তো আমরা এখান থেকে এক্সের ভ্যালু অলরেডি পেয়ে গেছি কত? 2 ইন্টু 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5। দেখো 2 2 4 হয়, প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5 হয়। তো এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু 5 মাইনাস 4, ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কী পেলাম? আমরা পেলাম হেন্স এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 1। খুব সহজ একটা অ্যান্সার ছিল। দেখো এই ম্যাট্রিক্সটা খুব ভালো করে দেখবে, এখানে দেওয়া আছে ফাইন্ড করতে বলা হয়েছে কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি অ্যান্ড ডি। দেখো কী করবো, আমরা ম্যাট্রিক্সে যেটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6, আর কি পাচ্ছি 3 ইজ ইকুয়াল টু ডি, আর কি পাচ্ছি 5 প্লাস সি ইজ ইকুয়াল টু -1, আর পাচ্ছি এ বি ইজ ইকুয়াল টু 8। দেখো আমরা যদি এটাকে একটু ভাঙার চেষ্টা করি তাহলে দেখব সি ইজ ইকুয়াল টু -1 -5, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু -6। এবার আমরা যেটা করব, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6, এই এ প্লাস বিটাকে আমরা মাইনাসের সূত্র দিয়ে বোঝানোর চেষ্টা করব। কেমন করে দেখে নাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়, ইজ ইকুয়াল টু হয়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। দেখো এ প্লাস বি এর ভ্যালু এখানে 6 ছিল, তাহলে এটা আমরা বলতেই পারি যে 6 এর স্কোয়ার মাইনাস 4 এ বি এর ভ্যালু এখানে বলে দেওয়া হয়েছিল 8, তো আমি এখানে 8 বসিয়ে দিলাম। এবার দেখো 6 এর স্কোয়ার করলে 36 মাইনাস 4 ইজ 32, মাইনাস করলে 4 পাবো। এখান থেকে আমরা যেটা পাচ্ছি এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √4, অর্থাৎ প্লাস মাইনাস 2। এবার দেখো আমরা একটা জিনিস পাচ্ছি, এবার দেখো আমরা দুটো জিনিস পেয়ে গেছি। আমরা পেয়ে গেছি কি, আমরা পেয়ে গেছি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6 আর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, একবার আমরা +2কে অ্যাপ্লাই করবো আর একবার আমরা -2কে অ্যাপ্লাই করবো। তো দেখো যদি এখানে আমরা এটাকে প্লাস মাইনাস করাই তাহলে দেখা যাবে এখানে বি ক্যান্সেল আউট হয়ে গিয়ে 2a ইজ ইকুয়াল টু 6 + 2 8, এ ইজ ইকুয়াল টু 4 আসবে। যদি এ ইজ ইকুয়াল টু 4 আসে তাহলে আমরা কী করব, আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 ভেবে নেব, এটাকে ইকুয়েশন নাম্বার 2 ভেবে নেব। এখান থেকে আমরা 4 পেয়েছি, তো এই এ ইজ ইকুয়াল টু 4 আমি ইকুয়েশন নাম্বার 1 বা 2 যে কোনো এক জায়গায় অ্যাপ্লাই করব। আমি ধরে নাও এখানে করছি যে ইকুয়েশন নাম্বার 1-এ আমি এর ভ্যালু পুট করছি। তো এখানে দেখো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6, তাহলে এর ভ্যালু এখানে 4 পেয়েছিলাম, ইজ ইকুয়াল টু বি 6, সো বি ইজ ইকুয়াল টু 6 মাইনাস 4, বি ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম 2। আমরা একটা সেট পেলাম, যে সেটটা কি পেলাম, এ ইজ ইকুয়াল টু 4 আর বি ইজ ইকুয়াল টু 2। দেখো এখানে প্লাস মাইনাস ছিল, কোনো রুটকে তুলতে গেলে তার অ্যান্সারে প্লাস মাইনাস আসে। কেন আসে তোমরা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের পরে একটা অন্য ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। এবার দেখো আমরা এখানে কী করেছিলাম, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 বলেছিলাম, অর্থাৎ +2। এবার যদি এ মাইনাস বিটাকে আমি -2কে হিসাব করি, যেমন ধরে নাও আমি এখানে দেখিয়ে দিই যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 6 ছিল, আর এ মাইনাস বি ইজ ইকুয়াল টু যদি আমরা -2 বলি, তাহলে দেখো কী করবো, এখানে যদি আমি বিকে ক্যান্সেল আউট করি তাহলে এখানে 2a ইজ ইকুয়াল টু 6 থেকে 2 মাইনাস করলে 4, a ইজ ইকুয়াল টু 4/2, তাহলে আমরা এখানে দেখলাম a ইজ ইকুয়াল টু 2। আবার একই রকমভাবে আমি a ইজ ইকুয়াল টু 2কে ইকুয়েশন নাম্বার যদি 1-এ বসিয়ে দিই তো দেখলাম a প্লাস বি ইজ ইকুয়াল টু 6, a এর ভ্যালু দেওয়া আছে কত, এর ভ্যালু দেওয়া আছে 2 প্লাস বি ইজ ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালু কত পাবো, 6 - 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা দেখলাম টোটাল ভ্যালু কী পেলাম, হেন্স এ ইজ ইকুয়াল টু কত হতে পারে, 4 হতে পারে, বা এ ইজ ইকুয়াল টু 2 হতে পারে। আবার বি ইজ ইকুয়াল টু কী হতে পারে, বি ইজ ইকুয়াল টু 2 হতে পারে, বা বি ইজ ইকুয়াল টু 4 হতে পারে। সি অলরেডি আমাদের এখানে বের করে দেওয়া হয়েছিল, সি এর ভ্যালু -6, আর ডিও এখান থেকে বেরিয়ে এসেছিল 3। ওকে, চলো পরের অঙ্কটা দেখি।
দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে ইফ এ ইজ ইকুয়াল টু একটা সেট, বি ইজ ইকুয়াল টু অ্যান্ড সি ইজ ইকুয়াল টু সেট দেওয়া হয়েছে, বলা হয়েছে এ প্লাস টু বি মাইনাস সি এর ভ্যালু বের করতে। আমরা কেমনভাবে বের করবো একটু দেখে নাও। আমাদেরকে বলে দেওয়া হয়েছে, ফাইন্ড করতে বলা হয়েছে কি, বলা হয়েছে এ প্লাস টু বি মাইনাস থ্রি সি। আমরা কী করবো, এর ভ্যালুটা দেখো, এখানে এর সেট দেওয়া হয়েছে কত, দেওয়া হয়েছে 1 মাইনাস 2 2 3 প্লাস 2b, বি এর সেট কত দেওয়া হয়েছে মাইনাস 2 1 মাইনাস 1 2, এবং সি এর সেট দেওয়া হয়েছে 0 2 3 আর 1। দেখতে যদি সমস্যা হয় আমি একটু আগে নিচ্ছি। আচ্ছা, এবার প্রপারলি দেখা যাচ্ছে। চলো দেখো, প্রথমে যেটা করতে হবে, এই 2 দিয়ে সেট নাম্বার বিটাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, আর 3 দিয়ে সেট নাম্বার সিকে মাল্টিপ্লাই করে নিতে হবে। তো আমরা সেটাকে করে নেব। সেট নাম্বার এ যা ছিল তাকে বসিয়ে রাখছি, মাইনাস 2 2 3 প্লাস, আমরা আগে শিখে নিয়েছিলাম আগের ভিডিওতে যে কী করে মাল্টিপ্লাই করতে হয়, তো সেটা আমরা করে নিই। 2 দিয়ে মাইনাস 2কে 2 ইন্টু মাইনাস 2 করলে হয় মাইনাস 4, 2 ইন্টু 1 করলে হয় 2, 2 ইন্টু মাইনাস 1 করলে হয় মাইনাস 2, 2 ইন্টু 2 করলে হয় 4। ওকে, 3 ইন্টু 0 করলে হয় 3 নয়, 3 ইন্টু 0 করলে 0 হয়, 2 ইন্টু 3 করলে হয় 6, 3 ইন্টু 3 করলে হয় 9, 3 ইন্টু 1 করলে হয় 3। এবার আমরা দুটো সেটকে অ্যাটাচ করিয়ে দেবো, তিনটে সেটকে অ্যাটাচ করিয়ে দেবো। দেখো কেমন করে, এই দুটোর মধ্যে প্লাসের রিলেশন আছে আর এটার মধ্যে মাইনাসের রিলেশন আছে। তো আমরা কী করবো, ন্যাচারালি এই দুটোকে প্লাস করবো, এটাকে মাইনাস করবো। কেমন করে দেখে নাও, 1 প্লাস মাইনাসে মাইনাস 4 মাইনাস, আর জিরোর আগে কিছু না থাকলে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 0, যদি 0 মাইনাস প্লাস হয় না, 2 প্লাসে মাইনাসে মাইনাস 2 প্লাসে মাইনাসে মাইনাস 9। এখানে মাইনাস 2 প্লাসে প্লাসে প্লাস 2 মাইনাস প্লাসে মাইনাস 6, 3 প্লাসে প্লাসে প্লাস 4 মাইনাসে প্লাসে মাইনাস 3। ব্যালেন্স করলে কী দাঁড়ায়, 4 মাইনাস 1 করলে মাইনাস 3, 6 মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 8, তার থেকে 2 মাইনাস করলে হয় মাইনাস 6, 9 মাইনাস 2 মাইনাস 11, তার থেকে 2 মাইনাস করলে হয় মাইনাস 9, আর এখান থেকে 4 3 7 থেকে 3 মাইনাস করলে 4। এটা আমাদের আনসার। পরবর্তী ফিচার কী বলা হয়েছে, এখানে একটা সেট দেওয়া হয়েছে, সলভ দ্য ম্যাট্রিক্স ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা কীভাবে সলভ করবো দেখে নাও। আমাদের কাজ হবে 3xটাকে এক সাইডে নিয়ে যাওয়া এবং বাকি দুটো সেটকে এক জায়গায় নিয়ে আসা ম্যাট্রিক্সকে। তো এখানে দেখো কী আছে, 2 5 আছে, 1 0 আছে। আমরা কী করছি, লিনিয়ার ইকুয়েশনের প্রসেসে এটাকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসছি। তো সেখানে আমাদের কী হবে, প্রথমেই সাইন চেঞ্জ হবে, -7 2 4 6, আর এপাশ থেকে 3xকে ইকুয়ালের উল্টো সাইডে নিয়ে আসছি, তাই সাইন চেঞ্জ হয়ে 3x হয়ে যাবে। এবার দেখো, এদের মধ্যে মাইনাস করতে হবে, সাবট্রাক্ট করতে গেলে আমাদের কী করতে হয়, আমরা আগে শিখে নিয়েছিলাম। 2 মাইনাসে মাইনাসে প্লাস 7, 1 মাইনাসে প্লাসে মাইনাস 4, 5 প্লাসে মাইনাসে মাইনাস 2, 0 মাইনাসে প্লাসে মাইনাস 6 ইকুয়াল 3x। এবার দেখো, এটাকে যদি আমরা ব্যালেন্স করি, দেখব 9 3 মাইনাস 3 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 3x। দেখো, এবার যদি আমাদেরকে শুধুমাত্র x এর ভ্যালু বের করতে হয়, তাহলে এখানে যে 3 আছে, এই 3টাকে আমরা 1/3 রাখছি, আর 9 3 মাইনাস 3 মাইনাস 6 আমরা বসিয়ে নিচ্ছি। তাহলে x এর ভ্যালু কত আসবে, 9কে 1/3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসে, দেখো আমরা একটু রাফে দেখিয়ে দিই। যদি এখানে 9 ইন্টু 1/3 করি, কত আসবে, 3 আসবে। তো আমরা সেই জন্য 3 লিখলাম। এবার দেখো, 3কে যদি আমরা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করতাম,
ওয়ান আসতো, ওয়ান লিখলাম। -3কে যদি আমরা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, -1 আসতো, সেটা লিখলাম। -6কে যদি আমরা 1/3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, -2 আসতো, আমরা সেটা লিখলাম। সো আমাদের অ্যান্সার আসলো এটি। চলো আমরা নেক্সট ম্যাথটাকে দেখে নিই। দেখো এখানে বলা হয়েছে একটা সেট দেওয়া হয়েছে, এ সেট, বি সেট এবং সি সেট, এবং তাদের একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, বলা হয়েছে এক্স এর ভ্যালু বের করতে। তো আমরা কী করবো, আমাদেরকে বের করতে বলা হয়েছে কি a + 2x। এখানে 2xটাকে এ পাশে রাখছি, বাকিটা অর্থাৎ 2b + c - a এক সাইডে নিয়ে যাচ্ছি। দেখো সেই হিসাবে 2b ম্যাট্রিক্স কত আছে, -3 4 আছে, 2 0 আছে, প্লাস c কত আছে 4 0 0 2, মাইনাস a কত আছে 2 2 -6 0। দেখো এখানে আগে মাল্টিপ্লাই করে নেব। 2 3 -6, 2 2 2 4 8, 2 2 4, 2 0 0, প্লাস 4 0 0 2, মাইনাস 2 2 -6 0। 2x = আমরা এবার প্লাস মাইনাস একসঙ্গে করে নেব। কেমন করে দেখে নাও, -6 + 4, -6 + 4, -2, 4 + 0, মাইনাসে মাইনাসে +6, 8 + 0, -2, 0 + 0, -0। এখানে একটা মিস্টেক আছে, এখানে 2 হবে, এই 2টা এখানে এসছে, 0টা এখানে, এই 0টা এখানে। এবার দেখো 2x = -2 -6 -8, তার থেকে 4 মাইনাস করলে হয়ে যায় -4, 8 থেকে 2 মাইনাস করলে হয়ে যায় 6, 4 + 6 করলে হয়ে যায় 10, আর এখানে 2। এবার আমরা x এর ভ্যালু বের করব। দেখো x এর ভ্যালু বের করতে গেলে এই 2টাকে আমরা এই পাশে 1/2 করছি, আর এবার দেখো 2 দিয়ে যদি আমরা -4কে মাল্টিপ্লাই করি, আমরা এখানে রাফ দেখিয়ে দিচ্ছি, -4 × 1/2, এইভাবে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে -2 থাকবে। সো এখান থেকে -2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 5 থাকবে, এখানে 1 থাকবে। এভাবে আমরা x এর ভ্যালু পেয়ে যাব -2 3 5 1। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে কমেন্ট জানিও, এবং অন্য কোনো টপিক থাকলে তোমরা আমাকে বলতে পারো।